আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা স্টুডেন্টরা দেখতেছেন আমার ভিডিওটা, বিশেষ করে যারা পলিটেকনিক ইনস্টিটিউটে 4th সেমিস্টার, 5th সেমিস্টার বা 7th সেমিস্টারে আছেন, তো তাদের জন্য উদ্দেশ্য করেই আজকের ভিডিওটা তৈরি করা। তো অনেক সময় আমাকে আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই কীভাবে স্টুডেন্ট অবস্থায় কাজ শিখবো, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে যে পড়াশোনা হয় বা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের সাথে আমাদের কর্মজীবনের কোনো মিল নেই। তো আমি দীর্ঘদিন চাকরির অভিজ্ঞতার অনুকূলে আমি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির স্বীকার করে অনেক কিছু শিখতে পেরেছি এবং কি অনেক প্রবলেমে পড়েওছি এবং কি সমাধানও করেছি চাকরির সুবাদে। এটা অনেক সময় নিজে নিজে স্টাডি করেছি এবং কি বড় ভাইদের বা বড় সিনিয়রদের হেল্প নিয়েছি। তো টোটাল অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকি। তো তারপরেও আছে অনেকেই মনে করেন যে আমার কাছে অনেকেই সময় বলেন যে ভাই আমাকে কাজ শিখান, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন। তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যদি আপনারা বিভিন্ন পলিটেকনিক্যালের, বিশেষ করে বাংলাদেশে প্রায় 20টার বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্ট আছে, যদি আপনারা আলাদা আলাদা কলেজ অনুযায়ী আলাদা আলাদা একটা বেস করতে পারেন 8জন কি 10জন, তো সেখানে হয়তো বা আমি একা ক্লাস নিব না, হয়তো আমার সাথে আরও কিছু সিনিয়র কিছু ইঞ্জিনিয়ার আছে এবং কি আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা অভিজ্ঞ এই সেক্টরে, তাদেরকে নিয়ে হয়তো বা ক্লাস নিতে পারবো যদি আপনারা আগ্রহ থাকেন। তো এখানে আসলে একটা জিনিস কি, আমার কোনো ইন্টারেস্ট নাই, যদি আপনারা করতে চান তাহলেই করাবো, আর দেখবো যে আপনারা কয়জন আপনারা হন। সর্বনিম্ন প্রত্যেক বেসে 10জন করে হতে হবে যেহেতু স্টুডেন্ট, আর এখানে নামমাত্র কিছু আপনারা ফি দিয়ে ভর্তি হতে পারবেন। এটা হতে পারে 3-4 হাজার টাকা। এটা 2 থেকে 3 মাসের একটা কোর্স যদি আপনারা করেন। এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন অটোক্যাড, এক্সেল, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, তারপরে এইচভিসি সিস্টেমে টোটাল A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। একজন এইচভিসি ডিপার্টমেন্টে যখন কাজ করতে যাবেন, আপনার কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করতে হয়, আপনি স্টুডেন্ট অবস্থায় কী কী প্রস্তুতি নেবেন, এবং কি চাকরির ক্ষেত্রে আপনার প্রজেক্ট ইঞ্জিনিয়ার হলে আপনার করণীয়টা কী থাকবে, আপনি সেলস ইঞ্জিনিয়ার হলে আপনার কী দায়িত্ব থাকবে, অথবা আপনি ডিজাইন ইঞ্জিনিয়ার হলে আপনার দায়িত্বটা কী থাকবে, এবং কি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হলে আপনার দায়িত্বটা কী থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের কোর্সগুলোতে। এবং কি একটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের পাইপের সাইজ কীভাবে হয়, ডাক্টের সাইজ কীভাবে হয়, পাম্পের হেড কীভাবে ক্যালকুলেশন করতে হয়, একটা ফ্যানের ইএসপি কীভাবে ক্যালকুলেশন করতে হয়, চিলারের ক্যালকুলেশন কীভাবে করতে হয়, এবং কি কুলিং লোড ক্যালকুলেশন, অ্যাকচুয়াল কুলিং লোড ক্যালকুলেশন কীভাবে করতে হয়, এবং কি কোল্ড স্টোরেজ কী টাইপের কোল্ড স্টোরেজ বাংলাদেশে হয়ে থাকে, এই টাইপের বিষয়গুলো নিয়ে আমরা বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা আগ্রহী থাকেন। তো আজকে যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা যে পলিটেকনিক্যালে আছেন সেই পলিটেকনিক্যালের নাম লিখে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওগুলো কোন পলিটেকনিক স্টুডেন্টগুলো বেশি দেখে, তাদের উপর নিয়েই আমি একটা প্ল্যানিংটা করব আসলে কাদেরকে আগে শুরু করা যায়। আমি তো ইচ্ছা করলেও আপনারা যদি একসাথে 100 জন নক করেন, সবাইকে তো আমি করাইতে পারবো না। হয়তোবা কোনো এক পলিটেকনিক প্রথম ধরবো, সেখান থেকে শেষ করে হয়তো বা অন্য একটা পলিটেকনিক, অথবা আস্তে আস্তে এরকমভাবে রাতের বেলা ফ্রি টাইমে আমার একটা সিলেবাস তৈরি করতে হবে আপনাদের জন্য। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আর যদি না থাকেন তাহলে তো কথাই নেই কোনো, তাহলে আমি নিজেই বেঁচে যাব। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাকে ইনবক্সে এসে, হোয়াটসঅ্যাপে এসে আপনারা নক করেন যে ভাই আমাকে কাজ শেখান। তো যারা কাজ শিখতে ইচ্ছুক তারাই শুধু এখানে নক করবেন। তো অবশ্যই 10 জনের মতো স্টুডেন্ট হতে হবে একই ক্লাসে, যাতে সবার স্কিল লেভেলটা সেম লেভেলে থাকে। তাহলে আমরা বুঝবো যে কীভাবে বোঝালে আপনারা বুঝবেন, সেইভাবেই আমরা সিলেবাসটা তৈরি করব। তো আবারও বলছি, এখানে আমাদের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করতে হয়, এবং কি এর সাথে অটোক্যাড, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড এই সম্পর্কে ধারণা দেব। তো যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ইন্টারেস্ট হন অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর ভিডিওর নিচে কমেন্টস করার পরে তাহলে দেখব কি পরিমাণ স্টুডেন্ট হয়, তারপর আমি ডিসিশন নিব কিছু করা যায় কি যায় না। আসসালামু আলাইকুম।